তিলে তিলে ক্ষয় করেছে। আলবির মা আমার তিলে তিলে আমার মেয়েকে ক্ষয় করেছে। সুইসাইড ও কোনোদিন করার কথা না। দর্শক দেখতে পাচ্ছেন জাহির আলভিকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। অভিনেতা জাহির আলভির স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। ইকরা অনেক স্ট্রং একটা মানুষ, আমি ওকে চিনি আজকে অনেক বছর। ও আমার বেস্ট ফ্রেন্ড, আমরা বেস্ট ফ্রেন্ড। ও কখনো এগুলা করার কথা না। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহির আলভির স্ত্রী ইবনাত খান ইকরা মারা গেছেন 28 ফেব্রুয়ারি শনিবার দুপুরে 11:15টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবার। তারপর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে ইকরা আত্মহত্যা করেছেন এমনটাই ধারণা করছে পুলিশ। স্ত্রীর মৃত্যুর খবরটি ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন অভিনেতা আলভিন নিজেও। শুটিংয়ের কাজে তিনি এখন নেপালে অবস্থান করছেন। দ্রুতই ঢাকায় ফেরার চেষ্টা করছেন তিনি। ফিরে এসেই এ বিষয়ে সবার সঙ্গে কথা বলবেন। ফেসবুকে অভিনেতা আলভি লিখেছেন, আজ দুপুরে মিরপুর ডিওএইচএস এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমার সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। আলভি আরও লিখেছেন, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকায় ফেরার চেষ্টা করছি। ফিরে সবার সঙ্গে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন। এদিকে ইকরার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা জল্পনা কল্পনা। সামনে আসছে একদিন আগে করা অভিনেতা আলভির একটি ফেসবুক পোস্ট, যেখানে আলভি লিখেছিলেন, ভুল করলে মাফ মেলে কিন্তু মুক্তি মেলে না। সে পোস্টের মন্তব্যের ঘরে তার স্ত্রী ইকরাও প্রতিক্রিয়া জানিয়েছিলেন। লিখেছিলেন, অভিনন্দন, ভুল করলে মাফ মেলে না, মুক্তিও মেলে না। ভুল স্বীকার করতে পারলা, আমিন। আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাঁদছো কেন? দুজনের এই ফেসবুক পোস্ট আর কমেন্টসকে ঘিরে নেটিজেনদের ধারণা এই দম্পতির মধ্যে হয়তো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল, আর সেই মনোমালিন্যের জেরেই আত্মহত্যা করেছেন ইকরা। তবে অভিনেতা আলভির স্ত্রীর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে পুলিশের তদন্তের পর।